হাই, আমি মমতা আবারও চলে এসেছি রান্নাঘরে একটা সহজ রান্না নিয়ে। আজকে রান্না করব ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। তেলটা ঠিক গরম হয়ে এলে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো ভাজবো। যেহেতু ট্যাংরা মাছে খুব তেল ছিটকায়, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে মাছগুলো ভাজতে হবে। খুব সাবধানে মাছ ভাজতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আর একদিকটা উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো তরকারিটা করার জন্য। এখানে আমি 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু কুচিয়ে রেখেছিলাম রসুন, আর চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা। চিরা কাঁচা লঙ্কা রসুন দিয়ে আবারও তেলের সাথে একটু ভেজে নিতে হবে। রসুন কিন্তু বেশি লাল করে ভাজবো না, ঠিক হালকা করে ভেজে এই সময় দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকেও ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে এলে এই সময় আমি দিয়ে দেবো টমেটো কুচোনো। আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। আমি এখানে দিয়েছি কচু, আলু আর বেগুন। শুধু আলু বেগুন দিয়েও করা যায়, যেহেতু আমার কাছে কচু ছিল দুটো তাই আমি দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর খেতেও হয় কচু দেওয়ার পর। কচু যারা ভালোবাসো তারা দেবে, না ভালোবাসলে দেওয়ার দরকার নেই। এবার পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে সবজির সাথে এভাবে মিশিয়ে একটু সবজিগুলো ভেজে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, আর একটু তরকারিটাও ঝোল ঝোল থাকবে যেহেতু ট্যাংরা মাছের ঝোল। এবার এটা ফুটে আসা অবধি ওয়েট করতে হবে। দেখো ফুটে এসছে সবজিটা। এই সময় আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে ট্যাংরা মাছগুলো, ভেজে রেখেছিলাম যে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দেবো এবার। দেখো সবজিটাও আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি তাও ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো আরও। দেখো হয়ে গেছে প্রায় তরকারিটা আমার। আবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। নামাবার আগে কিছু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। আমার কাছে অল্প ধনেপাতা ছিল তাই অল্প ব্যবহার করেছি। তোমাদের কাছে বেশি থাকলে ব্যবহার করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো কত সহজে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয় গরম ভাতের সাথে।
একবার করে দেখতে পারো এরকম। গরম ভাত দিয়ে খুব সুন্দর খেতে হয়। রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক দিও।